রতন ভাই, তোমার পুকুরের মাছগুলো দিন দিন এত বড় হচ্ছে কি করে বলো তো? মাছগুলোকে কি খাওয়াচ্ছ আমাকে একটু বলো। আমিও তাহলে আমার পুকুরের মাছগুলো বড় করতে পারবো। হে, সবই সৃষ্টিকর্তার কৃপা। সৃষ্টিকর্তা চেয়েছেন তাই হচ্ছে। আমি তো বাড়তি কোনো খাবার দিই না। আসলে এই পুকুরে আমার বাপ দাদারা চাষ করে গেছেন, তাদের দোয়াতেই এবার পুকুরে অনেক বড় মাছ হয়েছে। সে সবই তো ঠিক আছে, কিন্তু মাছগুলোকে কি খাওয়াচ্ছ আমাকে একটু বললে ক্ষতিটা কি বলো তো? মাছগুলো তো শুধু তোমার বাপ দাদার দোয়া খেয়ে এত বড় বড় হচ্ছে না, তাই না? আরে তোমরা যে খাবার খাওয়াও আমিও সেই খাবারই খাওয়াই। সত্যি আমি বাড়তি কোনো খাবার খাওয়াই না মাছেদের। আচ্ছা থাকো, আমি ঘরে গেলাম। সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি আমার। কি গো, এত তাড়াতাড়ি চলে এলে যে? মাছের খাবার দেওয়া শেষ হয়ে গেল নাকি তোমার? হ্যাঁ গো গিন্নি, খাবার দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবার খেয়ে নাও। তোমার পছন্দের লুচি তরকারি করেছি। হ্যাঁ হ্যাঁ দাও, অল্প করে দিও। হ্যাঁ, আমার খুব একটা ক্ষুধা নেই এমনিতেও। খেয়ে দিয়ে একটু বাজারে যেতে হবে। এই, তোমার কি হয়েছে বলো তো? এমন মন খারাপ দেখাচ্ছে কেন তোমার? না না, তেমন কিছু না। বর্ষার মাস চলছে, এদিকে জেলেও পাচ্ছি না। কবে যে পুকুরটা ভেসে যায় সেই চিন্তায় আছি। আবার সারা গ্রামের মানুষের নজর আমাদের এই পুকুরে। সবাই মনে করে আমাদের পুকুরে কয়েক মণ ওজনের মাছ আছে। হ্যাঁ গো হ্যাঁ, আমিও যেখানে যাই শুধু একই গল্পই শুনি। ওসব নিয়ে চিন্তা করো না তো। ঘরের দিকে কি খেয়াল আছে তোমার? সামনে তো বর্ষার মৌসুম। ঘরের চালের অবস্থা যে খুব খারাপ হয়ে গেছে। আগে ঘরের চালে ছাউনি দেবার ব্যবস্থা করো। আচ্ছা গিন্নি, আমি একটু গঞ্জের দিকে যাই, দেখি কোনো জেলে পাই কিনা। জেলে পেলে মাছ ধরে বাজারে বিক্রি করে ঘরে চাল ঠিক করা যাবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তুমি। তবে তাড়াতাড়ি ফিরে আসবে। বৃষ্টি বাদলের সময় বাইরে থেকো না। আচ্ছা গিন্নি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ওহ, এখন কোথায় যে জেলে খুঁজে পাবো কে জানে। এই মরশুমে এই একটা জ্বালা, কিছুতেই জেলে খুঁজে পাওয়া যায় না। কি যে করি, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। যাই দেখি, মাছের হাটে তো অনেক জেলে পাওয়া যাবে, তাদের কাছে বলে দেখি মাছ ধরে দেয় কিনা। আরে ও কানাই দাদা, কোথায় চললে গো? দাঁড়াও দাঁড়াও, আমিও তো যাবো গঞ্জের দিকে। আরে রতন দাদা যে, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। এসো এসো, তাড়াতাড়ি এসো। তো দাদা, এতদিন ছিলে কোথায়? অনেকদিন পর তোমাকে দেখলাম। তোমার তো কায়া ছায়া পর্যন্ত পাওয়া যায় না গো। কারণটা কি শুনি? দাদা, আমি তো অনেকদিন আগে শহরে চলে গেছিলাম। এখন শহরে চাকরি করছি, তাই গ্রামে গঞ্জে খুব একটা আসা হয় না। বছর খানেক পর কি মনে হলো, আসতে চাইলো মনটা, তাই চলে আসলাম আর কি, তোমাদের সবাইকে দেখতে। তা তো বেশ ভালো কথা। চাকরি বাকরি করছো, মোটা টাকা রোজগার করছো, তা এখন কোথায় যাবে গো? অনেকদিন হয়েছে নদীর মাছ খাওয়া হয় না। দেখি বাজারে গিয়ে যদি নদীর মাছ পাই তাহলে কিছু মাছ কিনবো। তা তুমি আগে বাজারে বাজার করতে যাবে নাকি? আরে না না, আমি মাছের বাজারে যাব, কিন্তু মাছ কিনবো না এবং বাজারও করব না। পুকুরে অনেক মাছ হয়েছে, কিন্তু জেলে পাচ্ছি না। কোথাও যদি জেলে পাই তাহলে জেলেকে দিয়ে মাছ মারতে হবে। তা তো ভালো কথা। তোমাদের ওই বড় পুকুরটাতে মাছ চাষ করেছো নাকি? সেই ছোটবেলা থেকে দেখে আসছি, তোমার বাবা দাদারা ওই পুকুরে মাছ চাষ করতো। হ্যাঁ গো, ওই পুকুরই তো মাছ চাষ করেছি। খুব ভালো ফলন হয়েছে, কিন্তু আবার এদিকে বর্ষার মৌসুম, তাই কোনো জেলে পাচ্ছি না। কিন্তু এখন সময় মতো মাছগুলো না মারতে পারলে তো বিপদ হয়ে যাবে। ওই তো বাজারে চলে এসেছি, চলো বাজারে ঢুকে দেখি জেলেদের পাওয়া যায় কিনা। যদি জেলে না পাও তাহলে আমার মাথায় একটা বুদ্ধি আছে, তখন বলবো, চলো। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো। আগে তোমার মাছ কিনি,
তারপর জেলেদের সাথে কথা বলা যাবে। এই গণেশ, তোর কাছে কি ভালো মাছ হবে আজকে? আরে কানাই দাদা, এটা কোনো কথা বললে তুমি? মাছ তো সবই ভালো, আমি খারাপ মাছ বেচি না। দেখো দেখো, বড় বড় রুই কাতলা আছে, নিয়ে যাও। আরে রতন দাদা অনেকদিন পর বাড়িতে ফিরেছে, নদীর মাছ খেতে ইচ্ছে হয়েছে, তাই একটা ভালো দেখে নদীর মাছ দে। একেবারে সঠিক সময়ে সঠিক জায়গায় এসেছো তুমি, বুঝলে? আমার কাছে একটা নদীর টাটকা রুই আছে, কিন্তু দামটা একটু বেশি পড়বে। দাম নিয়ে আমার চিন্তা নেই, মাছ ভালো হলেই হবে। দাও, আমাকে মাছটা দাও দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নাও তোমার মাছ। 1000 টাকা দাও। এই নে টাকা। আর এইরকম ভালো মাছ পেলে আমাকে বলিস, হ্যাঁ, আমি কিনে নেব। আমি এই মাছটা এই এলাকাতেই আছি, বুঝলি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তোমাকে বলবো দাদা, নাও। তা গণেশ, আমার পুকুরের মাছগুলো তো আর রাখতে পারছি না। একটা কাজ কর তুই, কালকে আমার মাছগুলো ধরে দে। না গো, এই সপ্তাহের মধ্যে আমরা কেউ কোথাও মাছ ধরতে পারবো না। কাল থেকে জমিদারের বড় পুকুরে মাছ ধরতে হবে। পরের সপ্তাহে তোমার পুকুরের মাছ মেরে দিয়ে আসবো। আর এর মধ্যে যদি আমার পুকুরের মাছ বন্যায় ভেসে যায়, তাহলে কি করব বল? আরে কিছুই হবে না, একটা কাজ করো, বাজার থেকে জাল কিনে নিয়ে গিয়ে পুকুরের চারপাশে উঁচু করে ঘিরে দাও। তাহলে বন্যা হলেও কিছু হবে না, মাছ পুকুরেই থাকবে। আমিও সেই একই কথা তোমাকে বলতে চেয়েছিলাম, বুঝলে? আচ্ছা তাহলে চলো, তাই করি, আমরা জাল কিনে নিয়ে বাড়িতে যাই। আচ্ছা দাদা, যাও, বাড়িতে যাও, তাহলে পরে কথা হবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। গিন্নি, ও গিন্নি, কই তুমি? তুমি এসেছো? তা কোন জেলার খোঁজ পেলে কি গো? না গো গিন্নি, কোনো জেলের খোঁজ পেলাম না। বর্ষার মৌসুম তো, তাই সব জেলেরা অনেক ব্যস্ত হয়ে পড়েছে। 1 সপ্তাহের আগে কোনো জেলেরা মাছ ধরে দিতে পারবে না। আচ্ছা, সে না হয় তুমি কাল আবার সেই খোঁজ করো। এখন খাওয়া দাওয়া করে নাও তো আগে। না গো গিন্নি, আমি এখন খাচ্ছি না, আমি একটু পরে খাবো। আগে একটা কাজ করে নিই, দাঁড়াও। এই দেখো, জাল কিনে এনেছি, জাল দিয়ে পুকুরের চারপাশ উঁচু করে ঘিরে দেব। তাহলে বন্যা হলেও মাছ পুকুর থেকে বেরোতে পারবে না। আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। ঘরের থেকে দা নিয়ে এসো, বাঁশ কাটতে হবে। যাক, এবারে নিশ্চিন্তে থাকা যাবে। যতই বৃষ্টি হোক না কেন, পুকুরের মাছ আর বাইরে যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, বাড়িতে চলো, সন্ধে হয়ে গেছে, খেয়ে নেবে চলো। হ্যাঁ গো গিন্নি, চলো, আমারও অনেক ক্ষুধা পেয়েছে। কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। একবার এমন হয়েছিল, বন্যায় মাঠ ঘাট সব তলিয়ে গেছিল। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। গিন্নি,
বলি ও গিন্নি, কোথায় গেলে তুমি? একটু এইদিকে আসো তাড়াতাড়ি। ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে দাঁড়িয়ে কেন আসো? ঘরে এসো। না গো গিন্নি, ঘরে আর যেতে পারবো না। আগে দেখে আসি পুকুরের জালগুলো সব ঠিক আছে কিনা। এই ঝড় বৃষ্টির মধ্যে যাওয়া লাগবে না, তোমার জাল ঠিক আছে। তুমি ঘরে এসো তো। আমি কাঁচি চাইলাম, কাঁচিটা দাও আমাকে, বেশি না বুঝে। আমি যাবো আর আসবো। তার আগে তুমি আমাকে বলো, তুমি এই বৃষ্টির মধ্যে কাজে কি করবে? চারপাশে যা অবস্থা তাতে নিশ্চিত বোঝা যাচ্ছে বন্যা হবে। আর বন্যা হলে যাব কোথায়? এমনিতেই আমরা নিচু জায়গায় থাকি, বন্যা হলে সবার আগে আমাদের পুকুর তলাবে। তুমি আমাকে কাঁচিটা দাও, আমি দেখে আসি পুকুরের সব জাল ভালো আছে কিনা। না থাকলে আমি একটু ভালো করে বেঁধে রেখে আসবো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এখনই দিচ্ছি। এই নাও কাচি। ওই দেখো, পুকুরের মাছগুলো কেমন উঠোনে খেলা করে বেড়াচ্ছে। আরে ওই দিকটা তো জাল দিয়ে ঘেরা নেই, তাই মাছ এসে পড়েছে এই দিকে। তুমি চিন্তা করো না, এই মাছ উঠান থেকে কোনো দিকে বেরিয়ে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করছি না। ওগো, ওই দেখো না, কত বড় টিনের মতো কি যেন ভেসে আসছে এইদিকে। আরে তাই তো, ওটা তো মাছের আঁশ। এত বড় মাছের আঁশ আমাদের পুকুর থেকে আসছে ভেসে। চলো তো কাছে গিয়ে দেখি। ওই দেখো, কত বড় বড় অনেকগুলো মাছের আঁশ। দেখো দেখো না, পুকুরের মধ্যে থেকে আরো আসছে এইদিকে। হ্যাঁ গো, এটা তো অনেক বড়। একটা টিনের মতো হবে প্রায়। এসো, একটা কাজ করি। এই বন্যার সময় টিন পাবো কোথায়? এই মাছের আঁশ দিয়ে বাড়িটা সেরে ফেলি। বাহ, অনেক ভালো বুদ্ধি দিয়েছো কিন্তু তুমি একটা। চলো তাই করা যাক। বাহ, আমাদের মাছের আঁশের বাড়ি কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো। হ্যাঁ গো, আজ থেকে আমরা এই মাছের আঁশের বাড়িতেই থাকবো। হ্যাঁ গো, সারা জীবন একসাথে থাকবো।